আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমার দেশ এবং কাছের বিদেশ এবং আমার আপনজন যারা আছেন সবাই আশা করি ভালো আছেন, কিন্তু আমি আসলে ভালো নয়। কারণ হচ্ছে আমার নামে যে একটা মিথ্যা মামলা, মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। আমি হাফেজ মাওলানা জুনাইদ আহমদ জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসার দায়িত্বে আছি। তো যে মিথ্যা অভিযোগ আমার উপরে নেওয়া হয়েছে, এরা দিছে আমি ওই মাদ্রাসায় আমার ওয়াইফ, আমার 3টা কন্যা সন্তান আছে, এদেরকে নিয়ে আমি থাকি মাদ্রাসায়। আমার ওয়াইফ সর্বক্ষণিক থাকে আমার সাথে, পাশাপাশি আমার শালীও এখানে আছে। তো যে অভিযোগটা আমার উপরে উঠাইছে, যে মেয়েটা নিয়ে, মেয়েটার বয়সও আমার মেয়েটার বয়সের সমান। তো বৃহস্পতিবার দিন ওই মেয়েটারে ছুটি দেওয়ার কথা ছিল। ওই মেয়েটার আন্টি আসছে, আমার ওয়াইফের কাছে বলছে যে ওই মেয়েটার আন্টির বাড়ির সাথে আরেকটা মেয়ে, তো ওর নানি আসলে ওই মেয়েটাকে আমরা ছুটি দিয়ে দিতে। তো ঘটনাক্রমে বৃহস্পতিবার দিন রাত্রে ওই মেয়েটার নানি আর আসে নাই, বিকালবেলা তার মামা এসে নিয়ে গেছে। তো আমরা তো একটা মেয়েকে আমরা গার্ডিয়ান ছাড়া দিতে পারি নাই, কিন্তু এটা প্রতিষ্ঠান, আল্লাহ না করো এটা সমস্যা হয়ে গেলে এটা প্রতিষ্ঠানের উপরে একটা সমস্যা হয়ে দাঁড়াবে, যার কারণে আমরা দেই নাই। রাত্রে মাদ্রাসায় ছিল। পরের দিন যখন আমি বাড়িতে যাব আমার মেয়েদেরকে নিয়ে, তো আমার ওয়াইফ বলতেছে যে ওই মেয়েটার আন্টির বাড়ি মাদ্রাসার পাশাপাশি, যে ওই মেয়েটাকে ওই আন্টির বাসায় দেওয়ার জন্য। তো আমি আমার মতো করে আমার মেয়েদেরকে নিয়ে আমি বাড়িতে আইতেছি। আবার ওই মেয়েটা আমার পিছনে পিছনে আইসা সে তার আন্টির বাড়িতে গেছে। তো সর্বোপরি তারা আমার উপর মিথ্যা অভিযোগ দিছে, আমি নাকি ওই মেয়েটার সাথে আমি কুসম্পর্ক করছি। তার পাশাপাশি আমি নাকি মেয়েটারে আমার দায়িত্বে আমি দিয়ে আসছি। সম্পূর্ণ মিথ্যা বানোয়ার, ভিত্তিহীন কথা। তো আমি যে 2-1 দিন আমি আত্মগোপনে ছিলাম, যে আমার জানের উপরে আত্মনাশী মানে হুমকি ছিল যে আমাকে তারা মারধর করবে, এমনকি মেরে ফেলবে। পরিশেষে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এবং আমাদের রায়পুরার সাবেক মেয়র সাহেব, তারপর কাউন্সিলর সাহেব, তারা সকলেই বসছে মিটিংয়ে। দরবার হবে বৃহস্পতিবার শুক্রবার দিন রাত্রে। তো আমাকেও বলছে দরবারে উপস্থিত হওয়ার জন্য। তো আমি আসার আগেই তারা মাদ্রাসা ভাঙচুর করে ফেলছে। আমাকে পরবর্তীতে ফোন দেওয়া হয়েছে যে তুমি এই মুহূর্তে মাদ্রাসায় না আসার জন্য, কেন আমার জানার একটা হুমকি আছে। তো আমি আর মাদ্রাসা যাই নাই। এখন আমি আইনে আশ্রয় নিতে চাচ্ছি। আমি স্ব ইচ্ছায় আমি আমার আইনি ভাইদের কাছে আমি ইনশাল্লাহ আমি আত্মসমর্পণ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নির্দোষ এবং আমার উপরে এটা একটা মিথ্যা তহমত দিয়ে দিছে। আমি আমার বংশধর এমন কোনো ঘটনা হয় নাই। আল্লাহ আমাকে মাফ করুক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন